আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের লেআউটটাকে কাস্টমাইজ করবেন, কীভাবে আপনার পার্সোনাল ইনফরমেশনটাকে ম্যানেজ করবেন, কীভাবে আপনি আপনার ব্র্যান্ডিংগুলোকে ম্যানেজ করবেন, কীভাবে আপনি আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলোকে অ্যাড করবেন এবং সবশেষে কীভাবে আপনি একজন প্রফেশনাল ইউটিউবারের মতো আপনার চ্যানেলটাকে সাজাবেন। তবে এত কিছু জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখতে হবে। একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা কিন্তু অনেক বেশি প্রয়োজন, হোক সেটা একেবারে নতুন ইউটিউব চ্যানেল কিংবা এমন একটা ইউটিউব চ্যানেল যেটা আপনি ইউজ করছেন বাট এখন পর্যন্ত কাস্টমাইজ করেননি। আপনারা সেই কথা তো শুনেছেনই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আর এখানে কিন্তু ইউটিউব আপনাকে নিজেই বলে যে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, আপনার ব্র্যান্ডিংটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, আপনার লেআউটটাকে আপনাকে সেট আপ করতে হবে, এছাড়া আপনার যে পার্সোনাল ইনফরমেশান আছে সেটাকে ভালো করে ফিল আপ করতে হবে যাতে করে ইউটিউব আপনার বিষয়টা বুঝতে পারে যে চ্যানেলের বিষয়টা, চ্যানেল কোন বিষয়ে আছে এবং আপনি আপনার চ্যানেলের মাধ্যমে ভিউয়ার্সদেরকে কী দিতে চান। সো চলুন আর দেরি না করে একেবারে মূল টপিকে চলে যাই যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন। এখানে আপনি আমার মোবাইলটুকু দেখতে পাচ্ছেন। আপনাকে সিম্পলি কী করতে হবে, একটা ব্রাউজার ওপেন করে ফেলতে হবে এবং যে চ্যানেলটা আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই চ্যানেলটাকে এখানে লগ ইন করতে হবে। এরপর বাস এখানে 3 ডট আপনাকে ক্লিক করতে হবে এবং স্ক্রল করলে নিচের দিকে আপনি ডেস্কটপ সাইট দেখতে পারবেন, এটাকে ওপেন করে ফেলতে হবে। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটা হয়ে গেছে একেবারে পিসি অথবা ল্যাপটপের মতো। আমরা পিসি বা ল্যাপটপে এখন যা করতে পারবো আপনি ঠিক আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে একই জিনিসটা করতে পারবেন। তাই এখন আমি আমার যে কাস্টমাইজেশনের কাজগুলো আছে সেগুলো পিসির সাহায্যে করব যাতে আপনারা জিনিসটুকু ক্লিয়ারলি বুঝতে পারেন এবং ঠিক একই কাজটা আপনারা এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে করতে পারবেন। আমরা সর্বপ্রথমে ওপেন করব ইউটিউব স্টুডিও। এখানে কাস্টমাইজেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন করে ফেলব। এটা হচ্ছে আমাদের মূল চ্যানেলের আর একটা সাপোর্টেড চ্যানেল, সেটা হচ্ছে টেকবে শর্টস। এখানে আমরা মূল চ্যানেলের শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি। সো কাস্টমাইজেশনে আসার পর আপনি 3টা অপশন দেখতে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো। আমরা শুরু করব বেসিক ইনফরমেশান থেকে। বেসিক ইনফরমেশানে সর্বপ্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের নেম। এখন অনেকে প্রশ্ন করে যে কীভাবে চ্যানেলের নেম চেঞ্জ করবেন। এই যেখানে পেন্সিল আর আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি চাইলে এখানে যে কোনো নাম আপনি সেট করতে পারেন। আমার নামটুকু আমি অলরেডি সেট করে রেখেছি, সো আমি চেঞ্জ করছি না। এরপরে 2 নম্বরে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেসক্রিপশান। একটা চ্যানেলে কিন্তু ডেসক্রিপশান অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা ডেসক্রিপশানের মাধ্যমে আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কোন বিষয়ের উপর, বা ডেসক্রিপশানের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের বিষয়টা ভালো করে তুলে ধরতে পারেন এবং ইউটিউবও আপনার এই ডেসক্রিপশানের মাধ্যমে বুঝবে যে আপনার চ্যানেলটা মূলত কী বিষয়ের উপর, বা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার ভিউয়ার্সদেরকে কী দিতে চাচ্ছেন। তা আপনি আপনার ডেসক্রিপশানে অবশ্যই ভালো কিছু সাজাই লিখবেন। আমি এটা লিখতে গেলে একটু বড় হয়ে যাবে, তাই এটাকে একটু স্কিপ করছি। আমরা যখন মূল চ্যানেল দেখাবো তখন দেখাই দিব যে মূল চ্যানেলে আমরা কীভাবে ডেসক্রিপশানটুকু লিখেছি। এরপর নেক্সট অপশনটুকু দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। ধরুন আপনি আপনার চ্যানেলের নেম দিলেন পুষ্পা, এটা বাংলায় লিখলেন, তখন হবে কি সেটাকে আপনি ট্রান্সলেট করার জন্য কোনো না কোনো তো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, সেই জন্য আপনি এই ঘরটা ফিল করতে পারেন। আর এটা ফিল করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় দেবে। ধরুন আপনি বেঙ্গলিতে ভিডিও মেক করছেন, এখন আপনি কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করেন তাহলে ইউটিউবে সবার কাছে আপনার ভিডিওটা প্রমোট করবে। বাট আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে ফেলবেন, ইউটিউব কিন্তু প্রথমে আপনার ভিডিওগুলোকে যেই স্থানে বাংলায় কথা বলা হয় সেই স্থানগুলোতে বা বেঙ্গলিদের কাছে প্রথমে প্রমোট করবে, দেন সেগুলোকে আদার্সদের কাছে প্রমোট করবে খুব সামান্য পরিমাণে, বাট বেঙ্গলিদের কাছে বেশি প্রমোট করবে। তাই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আপনি গিয়ে এখানে যদি বাংলায় ভিডিও মেক করেন তাহলে বাংলা সিলেক্ট করবেন, আদার কোনো ল্যাঙ্গুয়েজ হলে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে ফেলবেন। এরপর এখানে দেখেন ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আপনার চ্যানেলটার যে নেমটুকু অন্য যদি কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান, যেহেতু আমাদেরটা অলরেডি ইংলিশ আছে সো আমরা ইংলিশে নেম দিয়েছি, ইংলিশটা সিলেক্ট করে ফেলছি। ইন্টার চ্যানেল নেম, আমাদের নেমটা কিন্তু ইংলিশেই আছে, সো আমরা ওই নেমটা আর একবার দিয়ে দিব। আপনার যদি ডেসক্রিপশন যদি আপনি আবার বাংলায় লিখে থাকেন, সেটাকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে চান তাহলে সেটাও দিতে পারেন। আমরা এখানে ডান করে দিচ্ছি, বাংলা ল্যাঙ্গুয়েজটুকু সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি নেক্সট যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চ্যানেল ইউআরএল। আপনি যদি এই লিঙ্কটুকু দেখতে পাচ্ছেন যেটা অনেক বড়, এটা যদি কপি করে কোথাও আপনি
পোস্ট করেন বা কাউকে দেন, সে যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে সরাসরি আপনার চ্যানেলে চলে আসবে। এই লিঙ্কটাকে কাস্টমাইজ করা যায়। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভালো মানের ভিডিও মেক করব ইনশাআল্লাহ। এরপরে নেক্সট যে অপশনটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিঙ্কস। আপনি চাইলে এখানে আপনার আদার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এটা থেকে হবে কি যে আপনার ভিউয়ার্সগুলো সেই সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করবে এবং আপনি সবখানেই ফেমাস থাকবেন বা আপনার পরিচিতি সবখানেই থাকবে বা আপনার অডিয়েন্স সবখানেই আপনাকে ফলো করবে। সো এর জন্য আপনি সিম্পলি কী করবেন, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটুকু অ্যাড করব। সো আমরা এখানে লিখব ফেসবুক। এখন লিঙ্কটুকু আমরা যেখানে আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা কপি করে ফেলবো। এখানে আসে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাকে আপনি কী করবেন, কপি করে জাস্ট এখানে আনে পেস্ট করে দিবেন। আপনার যদি একাধিক লিঙ্ক থাকে, ধরুন ফেসবুক পেজ আছে, তাহলে আপনি ফেসবুক পেজেরও লিঙ্কটুকু অ্যাড করতে পারেন। এফবি পেজ, আমরা এখানে আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটুকু আছে সেটাকে কপি করে ফেলবো এবং এখানে আনে পেস্ট করে দিব। তাহলে আমাদের লিঙ্কগুলো অ্যাড করা হয়ে গেছে। আপনার যদি আরও কোনো লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি সেগুলোকে অ্যাড করতে পারেন। আর এই লিঙ্কগুলো কিন্তু আপনার যে ব্যানার আছে সেই ব্যানারে শো করবে। আমরা যখন ব্যানারটুকু অ্যাড করব তখন দেখিয়ে দিব। এখন এখানে আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, লিঙ্কস অন ব্যানার। এখন আপনার ব্যানারে কতগুলো লিঙ্কস শো করবে। ধরুন আপনি এখানে 5 থেকে 4টা লিঙ্ক অ্যাড করলেন, সবগুলোকে আপনার ব্যানারে শো করবে না 2-3টা। সো আমি চাচ্ছি যে আমার এই 2টাই লিঙ্ক ব্যানারে শো করুক, দ্য ফার্স্ট 2 লিঙ্কস। আর যদি আমি লিঙ্ক অ্যাড করি তাহলে এই 2টা লিঙ্ক কিন্তু ব্যানারে শো করবে, বাকিগুলো শো করবে না। বাকিগুলো জাস্ট এখানে অ্যাবাউট সেকশনে থাকবে। একেবারে শেষে আপনি যে অপশনটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন বলি কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া উচিত। কেউ যদি আপনার সাথে কোলাবরেট করতে চায়, এছাড়া আপনার চ্যানেলটা যদি একটু গ্রো করে কেউ যদি আপনাকে কোনো ধরনের স্পন্সরশিপের অফার দিতে চায় তাহলে এই মেইলে আপনাকে নক করবে। এছাড়াও যদি ধরেন আপনার ভিডিওর কারণে কারো কপিরাইট ইস্যু চলে আসলো, মানে একটু সমস্যা হতেই পারে, যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায়, কপিরাইট ইস্যু চলে আসে, তাহলে কিন্তু সে আপনাকে এই মেলের মাধ্যমে নক করতে পারে। তাই আপনার উচিত যে এখানে একটা মেল দিয়ে দেওয়া। সো আমরা এখানে ঠিক একটা মেল দিয়ে দিয়েছি। আমাদের এই অপশনটুকু কাজ শেষ। আপনি এই অপশনটুকু একবার চেক করে ফেলবেন। কাজ শেষ হয়ে গেলে এই যেখানে পাবলিশ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে ফেলবেন। এই তো বাস, আপনার বেসিক ইনফরমেশনের কাজটুকু কমপ্লিট। এরপর আমরা চলে আসবো ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে আপনি 3টা অপশন দেখতে পাচ্ছেন। একটা আপনি বলতেন প্রোফাইল পিকচার, একটা হচ্ছে ব্যানার পিকচার, একটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। প্রোফাইল পিকচার আপনারা সবাই জানেন যে এই যে প্রোফাইল পিকচারটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই পিকচারটুকু এখানে দেওয়া রয়েছে। এটাকে আমরা এখন চেঞ্জ করব। তবে এখানে পাশে কিন্তু কী ধরনের প্রোফাইল পিকচার রিকমেন্ড করা আছে সেটা আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে। এর সাইজ থাকবে আপনার 98x98 পিক্সেল, 4 MBর চেয়ে ছোটো হতে হবে আপনার ফাইল সাইজটা। আপনি PNG আর GIF ইউজ করতে পারেন, কোনো ধরনের অ্যানিমেশন চলবে না। সো এখন আমরা কী করবো, এটাকে চেঞ্জ করব। আপনার সময় এখানে আপলোড দেখা যাবে। ওকে, আমরা এখানে চেঞ্জে ক্লিক করব অ্যান্ড আমাদের যেখানে আমাদের লোগোটুকু রয়েছে সেটাকে সিলেক্ট করে ফেলবো। এখন এখান থেকে কিন্তু আপনি যে কোনো সাইজে আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারেন। ওকে, সো আমরা এটাকে বেশি ছোটো বড়ো করবো না, জাস্ট এভাবে এনে ডান। দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল লোগোটুকু একটু পর আমরা পাবলিশ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার আপলোড ব্যানার। আপনি ব্যানার ইমেজ দেখেন, এখানে ব্যানারের সাইজ দেওয়া আছে, সেটা হচ্ছে 2048x1152 পিক্সেল আপনার ব্যানার হতে হবে এবং ব্যানারটা 6 MBর চেয়ে কম হতে হবে বা 6 MBর হতে হবে। এর চেয়ে বড়ো হলে কিন্তু আর সাপোর্ট করবে না। আমরা এখানে আপলোড ক্লিক করব। এরপর আমরা এটার জন্য একটা ব্যানার মেক করেছি, এই যে টেক বাই শর্টস ব্যানার, এটাকে এখানে আমরা সিলেক্ট করে ফেলবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যানারটুকু কীরকম দেখাবে কোন ডিভাইসে। সবগুলো ডিভাইসে কিন্তু ঠিক এভাবে দেখাবে, ডেস্কটপে এভাবে দেখাবে আর টিভিতে এইভাবে দেখাবে। হ্যাঁ, সো আমরা কী করব, এটাকে ডান করে দিচ্ছি। সো আমাদের ব্যানারটাও কিন্তু এখানে ডান হয়ে গিয়েছে। এখন ব্র্যান্ডিংয়ের একেবারে শেষ অপশনটুকু আপনি দেখতে পাচ্ছেন, ভিডিও ওয়াটারমার্ক। এটা কি, এটা হচ্ছে আপনি অনেক ধরনের ভিডিওগুলোতে দেখবেন ভিডিও প্লে হওয়ার সময় ঠিক এই জায়গাটাতে কোনো একটা লোগো থাকে এবং সেই লোগোতে আপনি যদি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইব করার একটা অপশন চলে আসে। এইটা কীভাবে আপনি অ্যাড করবেন, এটা কিন্তু আপনার সাইজ হওয়ার দরকার। দেখেন ওই 150x150 পিক্সেলে, আর এটা আপনার PNG GIF হবে, আবার নো অ্যানিমেশন। আপনি BMP JPEG এই সাইজগুলোতে করতে পারেন, আর 1 MBর চেয়ে ছোটো হতে হবে। এটার জন্য আপনি যদি একটা মেক করতে চান তাহলে ফটোশপ অথবা যে কোনো জায়গা থেকে মেক করতে পারেন। এছাড়া আপনি কী করতে পারেন, একবারে গুগলে সার্চ করবেন যে ইউটিউব ওয়াটারমার্ক PNG। হ্যাঁ,
সো আপনি এখানে অনেকগুলো ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ফেলবেন, যেটা সাইজ আপনার অবশ্যই 150x150 মধ্যে হয়। একবার আপনার ডাউনলোড হয়ে গেলে এটাকে ক্রস করবেন এবং আবার চলে আসবেন এখানে কি করবেন, আপলোডে ক্লিক করবেন এবং যে ইমেজটুকু আপনি ডাউনলোড করেছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। দেখতে পাচ্ছেন এই যে এটাকে আমরা আরও ছোটো করবো। সো এটা আপনার এইভাবে দেখাবে। ডান। দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটুকু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন 3টা অপশন দেখতে পাচ্ছেন। এন্ড অফ ভিডিও, এটাকে আপনি ভিডিওর একেবারে শেষে রান করতে চান, না কাস্টম স্টার্ট টাইম, না শুরুতে এটাকে দেখাতে চান, আর না ইন্টায়ার ভিডিও, সম্পূর্ণ ভিডিওতে এটা দেখাবে। সো আমি চাচ্ছি এটা এন্ড অফ ভিডিও, শেষের দিকে ভিডিওর জন্য দেখা যায়। সো এটাকে সিলেক্ট করা আছে, এন্ড অফ ভিডিও ছেড়ে দিলাম। এরপরে এই সেগমেন্টের বা এই অপশন আপনার কাজগুলো হয়ে গেলে আপনি কী করবেন, পাবলিশ করে দিবেন। আপনার অপশনটুকু পাবলিশ হয়ে গেলে এরপর একেবারে আমরা করব লেআউটের কাজ। আচ্ছা, লেআউটের কাজ করার জন্য কিন্তু আমার এই চ্যানেলে তেমন কোনো ভিডিও নেই। সো লেআউটের কাজ করার জন্য আমরা চলে যাব আমাদের মূল চ্যানেলে। তার আগে আমরা কী করব, এই চ্যানেলে আমরা যে সেটিংসগুলো করেছি সেগুলো একবার এক নজর দেখে ফেলবো। ইউর চ্যানেলে আসার পর এই যে আপনি ব্যানারটুকু দেখতে পাচ্ছেন, এই ব্যানারটুকু আমরা অ্যাড করেছি এখনই। এই যে লোগোটুকু দেখতে পাচ্ছেন, এটা এখনই অ্যাড করা হয়েছে। এবং অ্যাবাউট সেকশনে চলে যান। এই যে এখানে আপনি ভিউ ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। ফেসবুকে আপনি লিঙ্কটুকু পাবেন, এখানে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, এখানে ক্লিক করলে আপনি পেজে চলে যাবেন। আর এখানে যদি আপনি ডেসক্রিপশনে কিছু লিখতেন তাহলে অবশ্যই সেটা এখানে শো করতো। আমরা মূল চ্যানেলে সে বিষয়টা আপনাদেরকে দেখাই দিব। আমরা চলে এসেছি মূল চ্যানেলে। এখান থেকে কিন্তু আমরা লেআউটটুকু সেটিং করব। এখন আপনারা যদি আমার বর্তমানে চ্যানেলের অবস্থাটুকু দেখেন, যদি আপনাকে আমি বর্তমানে দেখাই যে আমার চ্যানেলটা দেখতে কীরকম, এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা ঠিক কীরকম লাগছে। বাট যখন আমরা এটা লেআউটটুকু চেঞ্জ করে ফেলবো, এটা দেখতে কিন্তু ঠিক এভাবে লাগবে। আছে না দারুণ একটা বিষয়? সো চলুন দেখে ফেলি যে কীভাবে আমরা আমাদের লেআউটটুকু সেটিং করব। সেখানে লেআউটে কিন্তু প্রথম অপশনটুকু দেখতে পাচ্ছেন, ভিডিও স্পটলাইট চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড। এখানে বোঝাচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার চ্যানেলটুকু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সে যদি আপনার চ্যানেলে ইন করে বা আপনার চ্যানেলে আসে, তাহলে সে প্রথমে কোন ভিডিওটুকু দেখতে পারবে বা কোন একটা ভিডিও অটোমেটিক রান হয়ে যাবে। এর জন্য অ্যাড করবেন আপনি এখানে। আপনি চাইলে যে কোনো ভিডিও এখান থেকে একটা সিলেক্ট করে ফেলতে পারেন, যেটা আপনার ভিডিও ভালো হয় আমি বলবো সেটাই সিলেক্ট করেন। অথবা এর জন্য স্পেসিফিক আপনার চ্যানেল কোন বিষয়ের উপর সেটার উপর একটা ভিডিও মেক করেন ছোটোখাটো এবং সেখানে অ্যাড করেন। সো আমরা কী করবো, আমরা এইখানে আমার চ্যানেলে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি আপাতত। যে কেউ আমার চ্যানেলে যদি প্রথমবার আসে, সে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তার সামনে এই ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। নেক্সট যে বিষয়টা হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখন ধরেন কোনো একটা ব্যক্তি আপনার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে, সে যদি আপনার চ্যানেলটা ভিজিট করতে আসে, তাহলে তার সামনে কোনো একটা ভিডিও অটোমেটিকভাবে প্লে হয়ে যাবে। সেটা কী করবেন, আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে সবচেয়ে কম ভিউসের যে ভিডিওটুকু আছে সেটা এখানে সেট করে দেবেন। তাহলে হবে কি, সেটাতে আপনি একটু ভিউজ পেয়ে যাবেন। ওয়াচ টাইম একটু কমে যাবে, বাট ভিউজ পাওয়ার জন্য একটা চলে। সো আমরা এখানে এসসিও কি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। সো আমাদের এই দুটো অপশনের কাজ শেষে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড সেকশন। আপনি কিন্তু আপনার চ্যানেলে বিভিন্ন সেকশন অ্যাড করতে পারেন। অ্যাড সেকশনে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমরা এক একটা করে দেখব। আপলোডস, এই সেকশনটা আপনি অ্যাড করলে কিন্তু আপনার আপলোড করা সব ভিডিওগুলো একেবারে সিরিয়াল ওয়াইজ দেখাবে, যেটা কিন্তু সব চ্যানেলে কমনলি থাকে। এরপর অ্যাড সেকশন আবার গেলে আপনার পপুলার ভিডিওসগুলো দেখাবে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ রয়েছে সেই ভিডিওগুলো একেবারে সিরিয়ালে দেখাবে। একেবারে সবচেয়ে বেশি ভিউসের ভিডিওটা দেখাবে, তারপর তার চেয়ে কম, তারপরে তার চেয়ে কম, এভাবে সিরিয়াল ওয়াইজ থাকবে। সো আমরা পপুলার আপলোডসে ক্লিক করে দেব। ঠিক এভাবে আপনার ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল সেট হয়ে যাবে। এরপর আরেকটা অ্যাড সেকশন করি আমরা, সেটা হচ্ছে শর্ট ভিডিও। আপনার চ্যানেলে যদি কোনো শর্ট ভিডিও থাকে তাহলে আপনি এটা সেখানে অ্যাড করে দিতে পারেন। সো আপাতত আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও নেই, আমরা পরে এটা নিয়ে কাজ করব। এরপরে এই তিনটা অপশনটাকে একটু রাখি। পরেরটা অপশন দেখেন সিঙ্গেল প্লেলিস্ট। আপনি চাইলে এখানে সিঙ্গেল প্লেলিস্টগুলো অ্যাড করতে পারেন। সো আমার সিঙ্গেল প্লেলিস্ট আমি অ্যাড করে দিচ্ছি। আমার কয়েকটা প্লেলিস্ট আছে। সো আমরা সর্বপ্রথমে ইউটিউব শর্টস যে প্লেলিস্ট এটা অ্যাড করব। আবার আমরা সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করব। হ্যাঁ, আমাদের যেহেতু 4টা প্লেলিস্ট, আমরা কমপক্ষে 2 থেকে 3টা সিঙ্গেল প্লেলিস্টগুলো অ্যাড করে দিব। আমি আরেকটা সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে এসসিও। 3টা সিঙ্গেল প্লেলিস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমরা কী করব, আবার অ্যাড সেকশনে ক্লিক করব। আপনি চাইলে একেবারে কোনো একটা প্লেলিস্ট এখানে ক্রিয়েট করতে পারেন, অথবা মাল্টিপাল প্লেলিস্টগুলো একেবারে শো করতে পারেন। সো আমি কী করব, মাল্টিপাল প্লেলিস্টগুলোকে একেবারে শো করব। এখানে আমি কিন্তু 4টা প্লেলিস্ট, এই সবগুলো আমি সিলেক্ট করে দিব। এর আগে যেটা করেছিলাম সেটা কি ছিল, এই যে এখানে এটা কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট, 1, 2, 3টা প্লেলিস্ট সিঙ্গেল। আর এটা যেটা করেছি 4টা প্লেলিস্ট একেবারে দেখাচ্ছে।
সো আপনার চ্যানেলে যদি অনেকগুলো প্লেলিস্ট থাকে তাহলে 2-3টা এভাবে আপনি প্রথমের দিকে দিবেন যেগুলো আপনার মতে ভালো বা যেই প্লেলিস্টগুলোতে ভিউজ ভালো, এবং একেবারে এখানে সব প্লেলিস্টগুলো দিয়ে দিবেন। এরপর আমরা আরও 2-1টা অপশন দেখেছিলাম, সেটা হচ্ছে দেখেন সাবস্ক্রিপশনস। আপনি যদি শো করতে চান যে আপনি কাকে কাকে সাবস্ক্রাইব করেছেন তাহলে এই বাটনটা দিতে পারেন। ফিচার চ্যানেল, আপনার যদি আরও কোনো চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলটা এখানে প্রমোট করতে পারেন, দিয়ে দেওয়া উচিত, খুব ভালো হয়। সো ফিচার চ্যানেলে ক্লিক করলাম, অ্যাড সেকশন দিলাম না, এনি চ্যানেল অন ইউটিউব। আপনি নিজের চ্যানেলটাকে এখান থেকে প্রমোট করতে পারেন, আবার অন্যের চ্যানেলটাকে প্রমোট করতে পারেন। সো আমরা নিজেরই যে শর্ট চ্যানেল আছে এই শর্ট চ্যানেল আমরা কী করবো, এখান থেকে এই যে লিঙ্কটাকে কপি করে এই যে আমাদের চ্যানেলটা এখানে শো করছে, আমরা এটা কী করবো, ডান করে ফেলবো। এই যে আমাদের নিচে কিন্তু আমাদের যে শর্ট চ্যানেলটা আছে সেটা দেখাচ্ছে। এরপর এখানে 3টা অপশন আমরা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিমস, আপকামিং লাইভ স্ট্রিমস। তো লাইভ না, আপনার যদি কোনো একটা ভিডিও বর্তমানে লাইভ থাকে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন হোম পেজে। পাস্ট লাইভ, যদি আপনার অতীতে কোনো একটা ভিডিও ছিল লাইভ স্ট্রিম বা লাইভ ছিল সেটাকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, অথবা আপনি যদি ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে লাইভ করবেন তাহলে কিন্তু আপকামিং লাইভ স্ট্রিমস লিখে সেটাকে সেট করতে পারেন। সো আমাদের লাইভ করার কোনো ইচ্ছে নেই আমার, সো এগুলোকে একটু অফ রাখলাম। আপনি আবার একবার এখানে চেক আউট করে ফেলবেন শেষবারের মতো, সবগুলো ওকে যদি দেখা যায় তাহলে এটা কী করবেন, পাবলিশ করে ফেলবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশানে গিয়ে আমাদের যে চ্যানেল আছে সেটার ডিসক্রিপশান দেখানো। এই যে চ্যানেলের ডিসক্রিপশানটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের ডিসক্রিপশান দেখলে আপনি জিনিসটা অনেকটা ক্লিয়ার হবেন। যাই প্রথমে এখানে আমার চ্যানেলের আমার বিষয়টুকু তুলে ধরেছি, দেন চ্যানেলের বিষয়টুকু তুলে ধরলাম, দেন এখানে আমি কিন্তু খুব চালাকি করে কিছু চ্যানেল কিওয়ার্ডগুলো অ্যাড করেছি যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ডু ইউটিউব এসইও, মেক মানি ফ্রম ইউটিউব, হ্যাঁ, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন অর মোর ফোকাস দেন হাউ টু মেক মানি অন ইউটিউব। আমি কয়েকটা এখানে আমার যে চ্যানেলে কিওয়ার্ড রিলেটেড বা যেই ভিডিওগুলোতে খুব বেশি ভিউস হয় ইউটিউবে, সেই ভিডিওগুলোর কিওয়ার্ড আমি কিন্তু এখানে খুব চালাকি করে দিয়ে দিয়েছি, আপনিও দিতে পারেন। আর অবশ্যই আপনি আপনার চ্যানেল রিলেটেড 5-6টা হ্যাশট্যাগ এখানে ইউজ করে ফেলবেন, যেগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবে। সো এখন আমরা কি করব, এত কিছু করলাম, এরপর চলুন দেখে আসি যে এটা দেখতে আমাদের কীরকম দেখাচ্ছে এই যে ইউটিউব চ্যানেল। আর যদি হোমে চলে আসি, এই যে অটোমেটিক যে ভিডিওটা ওপেন হওয়ার কথা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপলোড, এগুলো কিন্তু আমি আপলোড করেছি। তারপরে পপুলার ভিডিওস, এগুলো হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিওস আপাতত। এরপরে দেখেন যে প্লেলিস্টগুলো অ্যাড করেছিলাম সেই প্লেলিস্টগুলো এখানে দেখাচ্ছে। আবার দেখেন মাল্টিপল প্লেলিস্ট, এই যে আমার শেষে একেবারে ফিচার চ্যানেল, এই সব কিছু কিন্তু এখানে শো হচ্ছে। এরপর আপনি যদি চান যে কোনো একটা প্লেলিস্টকে আপ অ্যান্ড ডাউন করবেন, মিনস উপরে নিচে করবেন, আগে পিছিয়ে করবেন, সো আপনি এটাকে করতে পারেন। আমরা এই প্লেলিস্টটাকে ধরে নিচে আনি দেই, আর যেটা আমাদের মেক মানি অন ইউটিউব আছে এটাকে আমরা উপরে করে দিব, সেপরে কিন্তু এটাকে পাবলিশ করে দিলাম। সো এই ছিল আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের A to Z। আপনিও ঠিক এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই সবগুলো কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাকে যেহেতু ক্লিয়ারলি বোঝা যায় সেই জন্য কিন্তু পিসির মাধ্যমে করে দেখালাম। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি থেকে বেশি শেয়ার করবেন। সো আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে, কোনো নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।